এই তগো আলো আমার পোলা পান যে গেলি আসর দেহনে টেকা দে, দেহনে বকশিস দে। এই বেহালার সরটা এরম করলো টাকা দেয়, এরম করলো টাকা দেয়। বুঝা দিস, নাইলে আখেরাতে জবদিহি করতে হইব। তগো মনে করছিলাম আবুল ভাই আমার পক্ষে, হেই ও পক্ষে নাই। আমারে 2000 দিছে, হেরো দিছে 2000। কে আমারে 2000 দিছেন, হেরে দেওয়ানের দরকারটা কি? অন্তত একটা লোক তো আমার পক্ষে থাকতে হইব, নিরপেক্ষ ভাবে আমার পক্ষে থাকতে হইব, নিরপেক্ষ ভাবে আমার পক্ষে থাকতে হইব। অন্তত পক্ষে একটা লোক, তাও পাইলাম না। আর সেই সুনামগঞ্জ 11 ঘন্টা জার্নিং করিয়া এরপরে আইসি আজকে গান গাইতে। এই পাইলাম 3 বেলা নিরামিষ খাইয়া ফল পাইলাম, তার পিত্ত। এইবার দেখেন রাত্র বেশি হয়ে যাইতেছে। আমি জানি আপনারা আমার কথাবার্তা পছন্দ করেন না, এই জন্য অল্প কথায় সেরা দেব। আমার মাথায় একটা টুপি দিছি, এইটা লই হের যন্ত্রণা। টুপি হইল আল্লাহর রসুলের সুন্নত, এটা মাথার মধ্যে রাখলে সওয়াব আছে, অনেক নেয়ামতও আছে, না রাখলে কোনো পাপ নাই। কথা ঠিক কিনা? রাখলে সওয়াব আছে কিনা? আছে। হ্যাঁ, রাখলে সওয়াব আছে। এখন আমরা রসুলের সুন্নতরা পুরুষেরা পালন করি, কিন্তু আজ পর্যন্ত কোনো বেডিগো মাথায় টুপি দিতে দেখছেন? হ্যাঁ গো, এই সুন্নতটা কেমনে পালন হয়? এই কিচ্ছুই গাইবেন না। এই এদিকে কি, এদিকে কি? কোন বেডিগো আজ পর্যন্ত মাথায় টুপি দিতে দেখছেন? হ্যাঁ গো, সুন্নতটা কেমনে পালন হয় আজকে আদায় করে নিবেন। এই যে কয় শাহ আলমের টুপি, এই হলো দুলাবালির লাইগা, মাইনা নিলাম। আপনার বাড়িতে মশা কামড়ায় কিনা? কামড়ায় না? আপনি একটা মশারি টানাইলেন, কেন টানাইছেন? জগতের সবাই মনে করবে যে মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি ঘরে মশারি টানাইছেন, না আর কোন উদ্দেশ্য আছে? নাই। এখন যদি আপনি মনে মনে করেন মাবুদ রে, মশারির নিচে শুইয়া যে মশারিটা দেখতে যেমন, ঠিক এমন একটা কবরের মধ্যে আমার একদিন শুইয়া থাকতে হবে, তাতে কি মশায় কম কামড়াইব না বেশি কামড়াইব? হ্যাঁ, মশার কোনো আপনার ক্ষতি করতে পারবে না। অথচ নিয়তের কারণে আপনি ওই যেই মশারি টানাইছেন মশার থেকে বাঁচার জন্য, সেই মশারিতে আপনার সোয়াবও হইতেছে। তা আমার নিয়ত হইল রসুলের সুন্নত, এইতে যদি আল্লাহ দুলাবালির থেকে বাঁচায় তো ক্ষতিটা কি? আমার সুন্নত পুরা হইল, আবার দুলাবালির থেকেও বাঁচলাম। কেউ হ্যাঁ হিক বেটা হিক, আমার টাকা তো তো হাতে লয়ে বয়ে থাকো। বাবা রে, আমি বলছিলাম যে মেয়েরা ইমান পাকা কিভাবে করে, কয় কি মেয়েদের এইভাবে করতে হয় না, পুরুষে করে একাধিক বিয়া কইরা। কেন এই জন্য করে? মনে করেন মেয়েরা ঋতুবতী হয় 7 দিন, এই 7 দিন পুরুষটা তার স্ত্রীকে পাবে কই? তারপরে সন্তান এই গর্ভের মধ্যে থাকে, তখন মনে করেন আপনার 10 মাস 10 দিন থাকে, ওই সময়ে স্ত্রীর কাছে পুরুষ যাইতে পারবে না, তাইলে পুরুষটার উপায় হবে কি? এরপর হলো সন্তান প্রসব করলে 40 দিন পর্যন্ত ওই স্ত্রীর কাছে যাইতে পারবে না। এটা হলো রসুলের নির্দেশ, হাদিস। হ্যাঁ, পারবে না। তো এই যে গর্ভ অবস্থায়, ঋতুবতী অবস্থায়, সন্তান প্রসব অবস্থায় এই যে যাইতে পারবে না, এই জন্য পুরুষকে আপনার আরো বিয়া করার অনুমতি আল্লাহ পাক দিছে। তাই আপনার স্বামীরা যে এই বিদেশ গিয়া 15 বছর 20 বছর থাকে, হের লেগে আল্লাহ কিছু কয় নাই?
স্বামীরা এই যে সৌদি আরব গেলে আর আহে না, হেসুম যে আপনি স্বামী পাইতেছেন না, এই জন্য আল্লাহ কিছু কয় নাই আপনাকে যে ওইটা আছে থাক, এদিক দিয়ে আরেকটার কাছে বিয়া বয়। আইন কি এরকম এক পাক্ষিক? হ্যাঁ, কি এমন এমন করেন না। হ্যাঁ, দুঃখটা রাখি কইরে আমারে কয় আমি বলে পেশাইলে বয়াছি লেখা ভরিয়া লাগতেছে। ওই যে দেখেন গীতাঞ্জলির নাম শুনছেন? এই আর সাজাইয়া লেখলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হয়ে যাইব, যেটা দিয়া নোবেল পুরস্কার পাইছিল। আবুল ভাই আমাদের মাঝে আসছে, ওদিকে কিন্তু তার দরবারের অনেক কাজ আছে, তারপরও দেখছে যে দুজনে ঝগড়া লেগে গেছি, আইছে। তো তার কাজ সে ঠিকই করছে, কারণ রইল মঞ্চে যখন আমরা দুজন দাঁড়াইছি, তাইলে এখন দুইজন হইল বাউল গায়ক, আর মঞ্চের থেকে নামলে তখন হইল সে এই বাড়ির বউ, আর আমি আবুল ভাইয়ের বন্ধু। অনে ওই হিসাবে হেরেও 2000 দিছে, আমারও 2000 দিছে, কিন্তু আমার কত হইল? আমি তো এটা আমার বন্ধু বান্ধব বইয়া, হ্যাঁ, আরেক জনের টাকা পয়সা দিব, এটা মাইনা নিতে পারতাম। যাক, কয় রুহ এটা কি দিয়ে তৈরি, আর সেখানেই যদি এই রুহগুলি ছোট করে, সেখানেই যদি এই রুহগুলি তেরা বেঁকা হইয়া থাকে, তাইলে এই দুনিয়ার মধ্যে আবার নবী রাসূল পাঠানোর দরকারটা কি? দেখেন, এই দেহটা তৈরি হয়েছে 5টা জিনিসে: আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এটা কোন নূর? এটাকে বলা হয় নূরে সাফা। এখন নূরে সাফা কেন? আল্লাহ পাক যখন মুহাম্মদী নূরে দৃষ্টিপাত করলেন, সেই মুহাম্মদী নূর ঘামতে আরম্ভ করলো, সেই ঘাম থেকে এই রুহানিগুলো সৃষ্টি হইল। এখন যদি ওই সময়ে তেরা বেঁকা থাকে, তাইলে এই সময়ে নবী রাসূল পাঠাইলো কেন? পাঠানোর দরকার আছে। তারা বলছিল, ছোট করে তারা বলছিল, আমরা যদি জানতাম এর মধ্যে এই নেয়ামত আছে, এই কলেমা পড়লে আমরা সেই নেয়ামতের অধিকারী হব, তাহলে আমরা পাঠ করতাম। আল্লাহ পাক বলল যে এখন আর তোমাদের সুযোগ নাই, এই সুযোগটা আমি পরবর্তীতে দিব, দেখব তখন তোমরা সেই সুযোগটা কাজে লাগাও কিনা। সেটা হলে এই দুনিয়ার জমিন। আখেরাতের একটা কথা বলি, হাদিস বুখারী শরীফ, আল্লাহ বলবে তোমরা আমার কাছে সুযোগ চেয়েছিলে, কিন্তু আমি সুযোগ দিয়েছিলাম, তোমরা তো সেই সুযোগ কাজে লাগাও নাই। তখন এই কাফের বেদিনরা বলবে, আল্লাহ আপনি মিথ্যা কথা কোন জানতাম না। কয় কি মিথ্যা বলি? বলে কোন নবী রাসূল আমাদের কাছে আসে নাই। তখন আল্লাহ পাক বলবে, তোমাদের কাছে যে আমি হেদায়েত করার জন্য নবী রাসূল পাঠাইছিলাম, তার সাক্ষী আমার কাছে আছে। বলে কারা? হাজির করেন। তখন আল্লাহ পাক বলবে, উম্মতে মুহাম্মদী কারা আছে একবার হাত তোলো। এই
এই উম্মতে মুহাম্মদীগুলি সেদিন বলবে, হ্যাঁ আমরা সাক্ষী, আমরা সাক্ষী, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ধর্ম বলছে যে তোমাদের কাছে নবী রসুলরা আসছিল, তোমরা কিছু অংশ তার হেদায়েত গ্রহণ করেছো আর কিছু অংশ হেদায়েত গ্রহণ করো নাই। তখন হাসরের মাঠে ওই পূর্ববর্তী একদল আরেক দলকে দোষারোপ করতে আরম্ভ করলো যে হনেতে আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেন তোরা বুদ্ধি দিলি না যে এটি বলা ঠিক না। কোন উজর তার বান্দা করতে পারে এমন কোন কাজ স্রষ্টা করে না। তার নাম হইল নিরঞ্জন। নিরঞ্জন বলেন না নিরঞ্জন বলেন, তার নাম কি? এক নাম নিরঞ্জন। নিরঞ্জন মানে হইল দাগ মুক্ত, কোন দাগ তার চরিত্রের মধ্যে নাই। আল্লাহ এমন কোন কাজ করে না মানুষ হাত তুলে আঙ্গুল তুলে কথা বলতে পারে। আস্তে ইব্রাহিম নবীর নাম আপনারা শুনছেন, উনি মেহমান ছাড়া খাইতো না, আজগো খারাই রয়েছে, অহন্ত মন করে ডাক দিলে 500 আইয়া পরে খাওয়াইবেন 7 জন রে, 500 আইয়া কয় আমগো ডাকো, কথা ঠিক নেই। আর তখন এত মানুষ ছিল না, তো ইব্রাহিম নবী রাস্তায় খারাই রয়েছে, একটারে পাইছে, ভাই তুমি ক্ষুধার্ত? বলে হ। বলে ক্ষুধার্ত হইলে আমার সাথে খাইবা, চলো, আমি মেহমান ছাড়া খাই না। খাওয়াইতে বহাইছে, খাবার সামনে দিছে, বলে তোমার কাছে আমার একটাই অনুরোধ। বলে কি? কয় তুমি বিসমিল্লাহ কইয়া খাইবা। ওই বেটা কয় মিয়া তোমার মাথা খারাপ, আমি কি মুসলমান যে বিসমিল্লাহ কমু? কয় তাইলে উঠা যাও, তোমারে আর খাওয়াইতে পারলাম না। বেটা তো গেছে গা। আল্লাহ কয় এই ইব্রাহিম, এই পৃথিবীতে লাখ লাখ মানুষ আমাকে মানে না, চিনে না, বোঝে না, আমাকে ডাকে না। আমি আল্লাহ এই লাখ লাখ মানুষকে কোনোদিন না খাওয়াইয়া রাখি নাই। আর বিসমিল্লাহ কয় নাই দেখা তুমি একটা মানুষকে খাওয়াইতে পারলা না। আমি আল্লাহ লাখ লাখ মানুষ খাওয়াইয়া রাখি যে আমাকে মানে না, আর তুমি একটা মানুষকে শুধু বিসমিল্লাহ কয় নাই দেখা খাওয়াইতে পারলা না। আল্লাহ পাক সমস্ত কলঙ্ক মুক্ত, এমন কলঙ্ক কেউ দিতে পারবে না যেই কলঙ্ক আমার মাবুদের গায়ে গিয়া লাগবে। তাই আল্লাহ পাক নবী রসুল পাঠাইয়া আসতে, এই যে আগের দিনে ছিল নবী রসুল পয়গাম্বর, আর এই দিনে হইল পীর আউলিয়া গাউস কুতুব। আপনাকে যারা পাকিস্তানের সময়ে যারা বুঝমান তারা বলতে পারবে, এই যে এখন আমাকে ধলা ভাই হইল চেয়ারম্যান, তাই না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ইউনিয়ন পরিষদের আগে যে প্রধান ছিল তাকে বলতো প্রেসিডেন্ট, চেয়ারম্যান না। স্বাধীনতার আগে ছিল প্রেসিডেন্ট, আর স্বাধীনতার পরে ওই পদে যে আসীন হয় সে হয় চেয়ারম্যান। নাম কিন্তু দুইটা, কাম কিন্তু একটা। আগের জামানার যিনি নবী, বর্তমান জামানার তিনি পীর। নবুয়তের আগে যারা নবী, এই বেলায়েতের জামানায় তারা পীর মাশায়েখ।